কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের একটি প্রধান মন্দির এবং তীর্থক্ষেত্র। বারাণসী শহরের অন্য নাম কাশী, এই জন্য মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম এই কাশী বিশ্বনাথ মন্দির। গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দিরকে জ্যোতির্লিঙ্গ মন্দিরও বলা হয়। জ্ঞানবাপী সংস্কৃত শব্দ। জ্ঞান এবং বাপী, বাপী অর্থ পুকুর, জলাশয় বা কূপ। শব্দটি জ্ঞানের কূপ অর্থে ব্যবহৃত হয়। স্কন্দ পুরাণের কাশীখণ্ডে এবং কাশী সম্পর্কিত অনেক ঐতিহাসিক বিবরণে মন্দির সংলগ্ন এই কূপটির উল্লেখ পাওয়া যায়। মন্দির ধ্বংস করে নির্মিত মসজিদটি ক্রমে এই কূপটির নামে পরিচিতি পায়। কাশী বিশ্বনাথ মন্দির মুসলিম শাসকরা বারবার ধ্বংস করে, কিন্তু প্রতিবারই হিন্দু রাজারা মন্দিরটি পুনর্নির্মাণ করে দেন। শেষবার আওরঙ্গজেবের নির্দেশে মন্দির ভেঙে তার উপর মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু জীবজন্তুর কলাকৃতি সহ মন্দির স্থাপত্য শৈলীর একটি দেওয়াল অন্তর্ভুক্ত রেখে হরিচন্দ্র একাদশ শতাব্দীতে প্রাচীন এই মন্দিরটি জীর্ণোদ্ধার এবং পুনর্নির্মাণ করেন। কুতুবউদ্দিন আইবক 1194 সালে মন্দিরটি ধ্বংস করে। কুতুবউদ্দিন বারাণসীর অন্যান্য মন্দিরগুলিও ধ্বংস করে। আইবক আসানির যুদ্ধে জয়চন্দ্রকে পরাজিত করে বেনারস দখল করে। হাসান নিজামী তাজুল মাসিরে লিখেছেন, আসানি থেকে রাজকীয় সেনাবাহিনী বেনারসের দিকে অগ্রসর হয়, যা হিন্দুস্থানের কেন্দ্রস্থল। এখানে সেনাবাহিনী প্রায় 1000 মন্দির ভেঙে ফেলে এবং তাদের জায়গায় মসজিদ তৈরি করা হয়। কুতুবউদ্দিনের মৃত্যুর পর মন্দিরটি আবার নির্মিত হয়। ফিরোজ শাহ তুগলক 1351 সালে মন্দিরটি আবার ধ্বংস করে। এবার আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমলের ইচ্ছা এবং নির্দেশে তার পুত্র গোবর্ধন দাস 1585 সালে আবার মন্দিরটি পুনর্নির্মাণ করেন। 1669 সালে আওরঙ্গজেবের নির্দেশে মন্দিরটি ধ্বংস করে মন্দিরের ধ্বংসস্তূপের উপর মসজিদ নির্মাণ করা হয়। ধ্বংস করা মন্দিরের একটি দেওয়ালও এই নির্মাণের অন্তর্ভুক্ত থাকে। আওরঙ্গজেব কর্তৃক মন্দির ধ্বংসের স্পষ্ট প্রমাণ রয়েছে সাকি মুস্তাইদ খানের লেখা মাসিরি আলমগিরি বইটিতে। সাকি মুস্তাইদ খান লিখেছেন, 1669 সালের 4 এপ্রিল সম্রাট বেনারসে গিয়ে জানতে পারলেন যে তেট্টা, মুলতান প্রদেশে এবং বিশেষ করে বেনারসে ব্রাহ্মণ অবিশ্বাসীরা তাদের প্রতিষ্ঠিত বিদ্যালয়ে তাদের মিথ্যা বই পড়াতেন এবং হিন্দু মুসলিম উভয় ভক্ত এবং ছাত্ররা দূর দূরান্ত থেকে এখানে আসতেন। আরও লেখা হয়েছে যে ইসলামের প্রতিষ্ঠার জন্য উন্মুখ সম্রাট সমস্ত প্রদেশের গভর্নরকে বিধর্মীদের স্কুল ও মন্দির ভেঙে ফেলার জন্য আদেশ দেন, অবিশ্বাসীদের ধর্মের শিক্ষা ও বিশ্বাসকে অত্যন্ত তৎপরতার সঙ্গে নিঃশেষ করার উদ্দেশ্যে। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দিয়েছিলেন, মূল মন্দিরের স্থান থেকে কিছুটা দূরে। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিংহ মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন। মন্দির সংলগ্ন কুয়ো, যা জ্ঞানবাপী নামে পরিচিত, মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং পবিত্র জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে এই কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন।